ভারতবর্ষের সরকার, আপনার ভারতবর্ষের সরকার, আমার ভারতবর্ষের সরকার যাযাবরদের জন্য কি রকম জায়গা ঠিক করে রেখেছে আপনারা জানেন। আমরা সেই যাযাবরের মতো হয়েছি। আপনার লজ্জা করে না এই কথা বলতে? ভেঙে চুরমার করে দেব যদি ক্ষমতা থাকে। যদিও ভারতীয় সেনাবাহিনীকে সম্মান করি, তারপরেও বলছি অনৈতিক ভাবে যদি এই কর্মচারীদের মঞ্চ ভেঙে দিতে আসেন, সমাজের প্রতিটি স্তর থেকে মানুষ আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং ভারতীয় সেনাবাহিনী যে যোগ্যতা অর্জন করেছে, যে সম্মান অর্জন করেছে, সেটাও কিন্তু ভুল উল্টিত হতে বাধ্য হবে। আপনি কারো কথায় এতদিন ধরে চলে আসা একটি মঞ্চ, যেখানে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছেন অনির্দিষ্টকালের জন্য এখানে বসে থাকা, দাবি যতদিন না মিটবে ততদিন পর্যন্ত আমাদের এখানে বসে থাকার অধিকার রয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ে। আসলে মাননীয় 100 মিটার দূরে রয়েছেন। যখন সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করছেন যে মাননীয় আপনি তো ঘোষণা করলেন 21শে ফেব্রুয়ারি 21 লক্ষ শ্রমিককে টাকা দেবেন, তাহলে ভাওতাবাজিটা কেন এতদিন করলেন যে আপনার কাছে টাকা নেই? আপনার মিথ্যাচার ধরা পড়েছে মাননীয়। আপনার যদি সদিচ্ছা থাকতো এই 21 লক্ষ শ্রমিককে আগে টাকাটা দিতে পারতেন। ভোটের সময় এসে আপনি রাজনীতি করছেন। যেসব শ্রমিক বন্ধুরা পাবে টাকা, তাদের প্রাপ্য টাকা আপনি নাটক করে এতদিন আটকে রাখলেন। আপনি সরকারি কর্মচারীদের দিয়ে আটকে রাখছেন নাটক করে, বলছেন আপনার সরকারের টাকা নেই। 100 দিনের মজুরির টাকা দিলে আমি টাকা দিতে পারবো। গ্যারান্টি নেডে তো কোনো টাকা বাকি নেই যেখান থেকে ডিএর টাকা দেওয়া হয়। তাহলে আপনি কি চাইছেন? সমাজের যে সমস্ত খেটে খাওয়া শ্রমিক ভাইয়েরা রয়েছে, তাদের টাকাটা কেটে নিয়ে কর্মচারীদের দিয়ে দেবেন। তাহলে কর্মচারীদের ডিএ টাকাটা গেল কোথায় মাননীয়? আমরা চাই না 100 দিনের টাকার থেকে, শ্রমিক ভাইদের টাকার থেকে ডিএ নিতে। আমাদের হকের ডিএর টাকা আপনি পেয়েছেন, আপনি সেখান থেকে দেবেন। 100 মিটার দূরে বসে রয়েছে তো 2-3টে মঞ্চ সরকারি কোষাগার থেকে খরচ করে, জনগণের টাকায় খরচ করে এলাহি ভাবে নিজে বসে রয়েছেন। মাননীয়, একটা কথা মাথায় রাখুন, পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী আমরা এই সরকারের কাছে জবাবদিহি চাইতে বাধ্য। কারণ এই সরকারটা আমাদের বলিয়ানে চলে আপনার সরকার। কর্মচারীরা আপনার কাছে জবাবদিহি চাইতে বাধ্য এবং আপনিও জবাব দিতে বাধ্য। আমরা মাথা উঁচু করে 60 বছর কিন্তু চাকরিটা করে যাব। জনগণের আশীর্বাদটা না পেলে 5 বছর পর ওই মসনদটা কিন্তু আপনার হাত থেকে চলে যাবে। পশ্চিমবঙ্গের আপামর কর্মচারীদের বলবো, ভয় ভীতি উপেক্ষা করে এই মঞ্চে প্রতিনিয়ত এসে এই যে অন্যাচার, এই যে প্রশাসনের অত্যাচার, তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। কর্মচারীদের শক্তিকে দেখিয়ে দিন যে রাষ্ট্র শক্তি এবং রাজ্য শক্তি সমস্তটাই কর্মচারীদের কাছে পরাভূত হতে বাধ্য। কারণ কর্মচারীরা যদি সহযোগিতা না করে কোন সরকার চলতে পারে না। ব্রিটিশ গভর্নমেন্ট যখন ভারতবর্ষ ছেড়েছিল, তখন তাদের স্বীকারোক্তি ছিল যে ভারতবর্ষ ছাড়তে আমরা বাধ্য হলাম। তার একটাই কারণ, নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি কর্মচারী মহলে বিদ্রোহটাকে শুরু করে দিয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে। ইংরেজ সরকার দেখলো যাদেরকে দিয়ে আমি কাজ করি তারাই যখন আমার বিদ্রোহ করছে, তাহলে আমি আর এখানে বেশি দিন শাসন করতে পারবো না, আমার ছেড়ে চলে যাওয়া উচিত। তাই মাননীয়, মনে রাখবেন ইতিহাসটা মনে রাখবেন। আর একটা কথা মনে রাখবেন, পাপ বাপ কেউ ছাড়ে না। আজকে 16 দিন ধরে এই না খাওয়া কর্মচারীগুলো, অনশনরত কর্মচারীদের মাথার উপর থেকে যেভাবে আপনি ছাদটা কেড়ে নিলেন, আগামী দিনে প্রস্তুত থাকুন, জনগণ আপনার মাথার উপর থেকে ছাদটা কেড়ে নেবে। আর আপনার প্রতিটি নেতা মন্ত্রী প্রত্যেকের হাজত ঘরে বাস করতে হবে। মাননীয়, মনে রাখবেন, এই সংগ্রামী যৌথ মঞ্চ থেকে আজকে যে কথাটা বললাম, আপনি
পিছন দিকে ঘড়ির কাঁটা গুনতে শুরু করুন। আমাদের এই আন্দোলন শুধুমাত্র আমার ডিএ বাড়ার আন্দোলন নয়। আমার এই আন্দোলন আগামী প্রজন্মকে বাঁচানোর জন্য আন্দোলন। যে আন্দোলন 1 বছর আগে শুরু করেছি স্বচ্ছভাবে নিয়োগ, তার ফলে কোর্ট সেইভাবেই রায় দিয়েছে এবং সরকার বাধ্য হয়েছে স্বচ্ছভাবে ৯৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ করতে। এটা সংগ্রামী যৌথ মঞ্চের একটা আংশিক জয়। আমরা শুধুমাত্র ডিএর কথা ভাবি না, আমরা ভাবি সেই কর্মচারী বন্ধুর কথা, সেই ভাইয়ের কথা যে আমার সাথে একই কাজ করছে অথচ বেতনটা আমার থেকে অনেক কম পাচ্ছে, যে অনিয়মিত ভাইটাকে কাজ করাচ্ছে, যে অনিয়মিত বন্ধুটি আমার কাজ করছে। আমরা চাই তার পরিবারটা যাতে বাঁচে, তাকে আপনি নিয়মিত করুন। আপনি আন্দোলন করে উঠে এসেছেন, আমরা শুনেছি আন্দোলন লগ্নে নাকি আপনার জন্ম। তাহলে আপনি আন্দোলনকে এত ভয় পাচ্ছেন কেন? আন্দোলন যারা করছে তাদেরকে প্রতিহিংসামূলক বদলি ট্রান্সফার করছেন মাননীয়া। কেন ভয়টা? কেন কিসে? আপনি জানেন ভয়টা। কারণ শিক্ষিত সমাজ যদি জাগ্রত হয় তাহলে জনগণকে সেই শিক্ষিত সমাজের বোঝাতে দেরি হয় না। আর সেই শিক্ষিত সমাজকে রাজনীতি বেশি দিন গ্রাস করে রাখতে পারে না, তাই আপনার ভয়। আবার আপনার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে রয়েছে দুর্নীতি। যে ৯৫০০ নিয়োগ হয়েছে, যদিও এখানে কোনো কারচুপি করতে পারেনি, কিন্তু এই ৯৫০০ যে নিয়োগ, তাতে পোস্টিং এর ক্ষেত্রে শুরু হয়েছে দুর্নীতি। শহরাঞ্চলে যে স্কুলগুলোতে ছাত্র শিক্ষক অনুপাতে শিক্ষক শিক্ষিকা রয়েছেন, সেই জায়গাগুলোতে প্রয়োজন নেই, অথচ সেই জায়গায় পোস্টিং পাইয়ে দেওয়ার জন্য বিভিন্ন চক্র নেমে পড়েছে টাকা নিয়ে পোস্টিং করিয়ে দেওয়ার জন্য। মনে রাখবেন, সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এই হুঁশিয়ারি দিয়ে রাখলাম, যদি এরম দুর্নীতি সামনে আসে আগামী দিনে আবারও আপনাদের কোর্টে টেনে তুলব। সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু যে লড়াই শুরু করেছে স্বচ্ছতার দাবিতে, সেই স্বচ্ছতা বজায় থাকবে। আপনি মাথার ছাদ কেড়ে নিতে চাইছেন। কর্মচারীদের অভ্যেস আছে মাননীয়া, আমরা বহুদিন থেকে ভোটের ডিউটি করি, এমনও পরিস্থিতির আমরা সম্মুখীন হয়েছি, আমরা খোলা আকাশের নিচে রাত জেগে কাটিয়েছি, রাষ্ট্রের কাজ করে গেছি। আমরা যে সংগ্রামী যৌথ মঞ্চের সংকল্প, আমরা এটা মনে করি রাষ্ট্রের প্রতি আমাদের দায়বদ্ধতার সংকল্প। সেই জায়গা থেকেই আমরা আত্মবলিদান দিতে প্রস্তুত। এখানে লড়াইটা আমরা করে যাব আগামী রাষ্ট্র শক্তিকে বাঁচানোর জন্য। যাই হোক, মাথার উপর ছাদ কেড়ে নিলেও খোলা আকাশের নিচে আমরা আন্দোলন চালিয়ে যাব। আর বিজয় তিলক কপালে না পড়া পর্যন্ত আমরা এই মঞ্চ ছেড়ে যাব না। যারা বিভিন্ন এই লাইভের মাধ্যমে যারা শুনছেন, তাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনি নিজে আসুন, আপনি আপনার বন্ধুটিকে নিয়ে আসুন। অনেকে বলছেন আর ডিএ দেবে না, আমি ডিএ চাই না, তাদেরকে বলবো আমি ডিএ চাই না, ডিএর জন্য এখানে বসে নেই। আপনি যদি নিজেকে শিক্ষিত সমাজের একটা অংশ মনে করেন, পশ্চিমবঙ্গের কর্মচারী যদি মনে করেন নিজেকে, নিজের মেরুদণ্ডটা যদি সোজা থাকে, আপনি যদি মনে করেন রাষ্ট্র শক্তিকে আগামী দিনে ভালো জায়গায় নিয়ে যাওয়ার শপথ আমি নেব, তাহলে আসুন, এই মঞ্চে আসুন, এই মঞ্চে রাত কাটান, এই মঞ্চে দিন কাটান, অন্তত এই পুণ্যভূমিতে এসে উপস্থিতটা হয়ে যান। যে লড়াই শুরু হয়েছে সেই লড়াইয়ের সাক্ষী থাকুন, আগামী যে ইতিহাস পাল্টাবে তার সাক্ষী থাকুন। প্রত্যেককে আবারও ধন্যবাদ এবং সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী যৌথ মঞ্চ জিন্দাবাদ।